ভাইয়া বিদেশ যাওয়ার আগের রাতে হঠাৎ দেখি ভাবির ঘরের সামনে একটা অন্যরকম মানুষ দাঁড়িয়ে আছে, যাকে আমি কখনো দেখিনি। ভাবিকে এই কথাটা বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়নি। রাহাতের এই কথাটা শুনে আমার পুরো শরীর কেঁপে উঠল। কারণ যেদিন থেকে আমার সংসার ভাঙতে শুরু করেছে, সেই দিন রাতের কথাটাই আমি সবচেয়ে বেশি ভুলতে চেয়েছিলাম। আমার নাম নীলা। জন্ম চট্টগ্রামের এক মধ্যবিত্ত পরিবারে। ছোটবেলা থেকেই দেখতে একটু সুন্দর ছিলাম বলে আশেপাশের মানুষজন আমাকে বেশি ভালোবাসতো, আমাকে নিয়ে বেশি কথা বলতো। কিন্তু সুন্দর চেহারা যে একদিন আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হবে, সেটা আমি কখনোই বুঝিনি। 2018 সালে আমার বিয়ে হয় এক প্রবাসীর সাথে। ছেলেটার নাম আদনান। বিয়ের আগেই সবাই বলতো, তোর কপাল খুলে গেছে, বিদেশি জামাই পাইছিস, এবার তো রানী হয়ে থাকবি। কিন্তু মানুষ শুধু বাহিরের চাকচিক্যটাই দেখে, ভিতরের অন্ধকারটা না। বিয়ের 15 দিনের মাথায় আদনান আবার বিদেশে চলে যায়। যাওয়ার সময় আমার হাতে একটা সোনার চেন দিয়ে বলেছিল, এটা দেখে আমাকে মনে করবা। আমি তখন জানতাম না এই মানুষটাই একদিন আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করবে। শুরুতে সবই ঠিক ছিল। প্রতিদিন ভিডিও কলে কথা হতো, হাসি মজা, ভবিষ্যতের কত স্বপ্নই না দেখতাম দুজনে। রাত জেগে কথা বলতাম। তারপর হঠাৎ একদিন সবকিছু বদলে যেতে লাগলো। আদনান ফোন ধরা কমিয়ে দিল, মেসেজের রিপ্লাই দিতে দেরিতে। আমি ভাবলাম হয়তো কাজের চাপ, হয়তো অনেক কষ্টে ব্যস্ততার মাঝেও সে আমাকে ফোন দিতে পারছে না। কিন্তু আসল সমস্যা শুরু হলো আমার শ্বশুর বাড়িতে। আমার শাশুড়ি আমাকে একদম সহ্য করতে পারতো না, কারণে অকারণে অপমান করত। আর বাসার সবাই চুপ করে দেখতো। শুধু একজন মানুষ আমার পাশে ছিল, আমার দেবর রাহাত। সে মাঝে মাঝে বলতো, ভাবি আপনি এত চুপচাপ কেন, একদিন দেখবেন সব ঠিক হয়ে যাবে। তার এই ছোট্ট ছোট্ট কথাগুলোই আমাকে বাঁচিয়ে রাখতো। কিন্তু গ্রামের মানুষের চোখ খুব খারাপ। একদিন বিকেলে আমি ছাদে কাপড় তুলছিলাম। হঠাৎ নিচে তাকিয়ে দেখি দুইটা মহিলা আমাকে দেখে ফিসফিস করে কি যেন বলছে। সেদিন রাতে শাশুড়ি হঠাৎ আমার ঘরে এসে বলল, তোমার নাটক আমি অনেক দেখেছি, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর বিদেশ থেকে আদনানের ফোন। ফোন ধরতেই সে চিৎকার করে উঠল, তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? পুরো এলাকায় তোমার নামে কথা উঠেছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি কাঁদতে কাঁদতে বললাম, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। কিন্তু সে একটা কথাও শুনল না। পরদিন সকালেই আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। আমি ভেবেছিলাম এখানেই বুঝি সব শেষ, কিন্তু না, আসল ঝড়টা তখনও বাকি ছিল। বাবার বাড়ি আসার এক সপ্তাহ পর আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি। খবরটা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি কাঁদতে কাঁদতে আদনানকে ফোন দিলাম, কিন্তু সে শুধু একটা কথাই বলল, এই সন্তান আমার না। সেদিন মনে হচ্ছিল আমি বেঁচে থেকেও মরে গেছি। কিন্তু ঠিক সেই রাতেই রাহাত আমাকে একটা ভয়ঙ্কর সত্যি জানালো। সে বলল, ভাবি ভাইয়ার বিদেশে আরেকটা বিয়ে হয়েছে, ভাইয়া অন্য একটা মেয়ের সাথে আছে। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। কিন্তু এখানেই শেষ না। রাহাত এরপর যেই কথাটা বলছিল, সেটা শুনে আমি পুরো স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সে বলল, আর আপনার নামে যে বদনাম ছড়ানো হয়েছে, সেটা কেউ ইচ্ছে করেই করেছে। আমি স্তব্ধ হয়ে বসেছিলাম। মনে হচ্ছিল আমার চারপাশে সব কিছু ঘুরছে। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, কে করেছে এসব? রাহাত কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাবি আমি সবটা এখনই বলতে পারবো না, কিন্তু ভাইয়ার বিদেশে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে, আর আপনাকে সরানোর জন্যই এই নাটক করা হয়েছে। কথাটা শুনে আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। যে মানুষটার জন্য নিজের পরিবার ছেড়েছিলাম, যার জন্য এত অপমান সহ্য করেছি, সেই মানুষটাই আমাকে শেষ করে দিতে চাইছে। এরপর থেকে আমি আর কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। দিন যেতে লাগলো, আমার পেটের সন্তানও বড় হতে লাগলো, কিন্তু সমাজের মানুষ আমাকে একা থাকতে দিল না। রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আড়ালে বলতো, এই সেই মেয়ে, দেবরের সাথে সম্পর্কে ছিল নাকি। প্রতিটা কথা আমার বুক ছিঁড়ে দিত। এর মাঝেও রাহাত মাঝে মাঝে লুকিয়ে আমার খোঁজ নিত, ওষুধ এনে দিত, ডাক্তারের খরচ দিত। আমি বারবার বলতাম, তুমি আর এসো না, তোমারও বদনাম হবে। কিন্তু সে শুধু একটা কথাই বলতো, সবাই ভুল বুঝলেও আমি জানি আপনি খারাপ না, আপনাকে আমি অনেক বেশি ভালোভাবে চিনি। কথাগুলো শুনলে বুকটা কেমন জানি করতো। তারপর একদিন রাতে হঠাৎ আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। ফোন ধরতেই একজন মহিলা বলল, তুমি কি এখনো জানো না তোমার স্বামী বিদেশে বিয়ে করেছে? আমি চুপ হয়ে গেলাম। মহিলাটা এরপর একটা ছবি পাঠালো। ছবিটা দেখে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। সেখানে আদনান এক মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে, আর মেয়েটার পেটে বাচ্চা। আমার চোখের পানি কিছুতেই থামছিল না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটলো তার ঠিক 3 দিন পর। সেদিন আমি ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছিলাম। রাস্তায় তখন প্রায় সন্ধ্যা।
হঠাৎ পিছন থেকে একটা বাইক এসে আমার সামনে থামে। আমি কিছু বুঝে ওঠার আগেই একজন আমার মুখের দিকে কিচ্ছু ছুঁড়ে মারে। কি যে মারলো আমি বুঝতে পারলাম না। হঠাৎ মনে হলো আমার পুরো মুখে আগুনে পুড়ে যাচ্ছে। আমি রাস্তার মাঝখানে চিৎকার করতে লাগলাম, বাঁচাও বাঁচাও। মানুষ দৌড়ে আসে, কেউ পানি ঢালে, কেউ কাপড় দেয়, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। আমার মুখের এক পাশ ঝলসে গিয়েছিল। হাসপাতালে জ্ঞান ফেরার পর প্রথম যে কথাটা শুনেছিলাম সেটা ছিল, মেয়েটার মুখ হয়তো আর আগের মতো হবে না। আমি চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়েছিলাম। একসময় যে মুখ দেখে মানুষ প্রশংসা করত, আজ সেই মুখ দেখে মানুষ ভয় পাবে। আমি বাঁচতে চাইছিলাম না, কিন্তু ঠিক তখনই একটা মানুষ আমার পাশে এসে দাঁড়ালো। সে ছিল রাহাত। সে প্রতিদিন হাসপাতালে আসতো, ড্রেসিং করাতো, খাবার এনে দিত। আমি একদিন কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, কেন করো এসব? রাহাত মাথা নিচু করে বলল, কারণ আমি আপনাকে ভালোবাসি। আমার বুক ধক করে উঠল। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। রাহাত কাঁপা গলায় বলল, অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু কখনো ভুল কিছু চাইনি। শুধু দূর থেকে ভালো থাকুক, আপনি ভালো থাকেন সেটাই চেয়েছিলাম। আমি কোনো কথা বলতে পারিনি, কিন্তু গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা তখনও বাকি ছিল। একদিন গভীর রাতে হাসপাতালের বাহিরে দাঁড়িয়ে আমি হঠাৎ দুজন মানুষের কথা শুনে ফেলি। একজন বলছিল, সেট মারার পরে কাজটা ঠিকমতো হয়েছে তো? আরেকজন উত্তর দিল, হ্যাঁ, এবার কেউ ওই মেয়েকে বিশ্বাস করবে না। কণ্ঠটা খুব পরিচিত লাগছিল। আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। তারপর যেই মানুষটাকে দেখলাম, তাকে দেখে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ সে মানুষটা আর কেউ না, আমার নিজের স্বামী আদনান, যাকে আমি একসময় আমার জীবন সঙ্গী হিসেবে ভেবেছিলাম, যাকে আমি হাত ধরে বিশ্বাস করে তার পাশে থাকতে চেয়েছিলাম। সেই মানুষটাই আমার সৌন্দর্যকে সারা জীবনের জন্য বিসর্জন দিয়ে দিল, আমার চেহারাটাকে ঝলসে দিল। যাই হোক, এই গল্পটা একটা আপু পাঠিয়েছিল আমার ইনবক্সে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।